এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরা কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে আজকে বেরিয়ে পড়ছি, ভীষণভাবে খুশি আর কি। কেননা আজকে যাচ্ছি হলো আমরা জলদাপাড়া, তো ওখানে আমরা আজকের দিনটা ওখানে থাকবো আর কালকে ব্যাক করব। তো আমরা যাচ্ছি মোট 5 জন, আমরা 3 জন আর মা আর বাবা। তো মায়ের আর বাবার সাথে বাইরে কোথাও যাওয়া হয়নি বিয়ের পর, তো তার জন্য আমি খুব খুশি। মানে আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছি কিন্তু বাইরে কোথাও যাওয়া হয়নি, তো ভীষণভাবে খুশি। আমরা এই যে রেডি হয়ে গেছি আর এখান থেকে যাব মাকে আর বাবাকে ওখান থেকে তুলতে। তো এই যে বাবা তাকাও, বাবা তাকা। তো চলো আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারবো এই 2 দিন। চলে আসলাম আমরা গাজলডোবাতে। তো এখানে মা আর বাবা একটু দাঁড়াবে, তারপর আবার আমরা রওনা হব। তো আমরা এখানটা একটু দাঁড়ালাম, কারণ কি মা আর বাবা এখানে বহু দিন মানে বহু বছর পর আর কি আসলো, যার জন্য এখানে দাঁড়িয়ে একটু বাবা আর মা চারিদিকটা দেখছে আর কি। আর আমরা তো 2 দিন পরপরই আসি। তো যাই হোক, আজকে আমরা চলে যাব হলো জলদাপাড়াতে। তো আমাদের মানে শিলিগুড়ি থেকে জলদাপাড়ার ডিস্টেন্স হলো 160 কিলোমিটার। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ কি যেতে অনেকটাই সময় লেগে যাবে। তো এই যে এখানটা ব্রিজটা, সেই ব্রিজটা পার করে আমরা এখানটা দাঁড়ালাম। আমরা এই যে এখানে মহাকাল মন্দিরের সামনে দাঁড়ালাম, মা আর বাবা ঢুকবে ভেতরে। কোনো জায়গাতেই আর আমরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। তো এই ফরেস্টটা পার করে ওখানটা একটু দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার যাব। এই যে মা হচ্ছে বাড়ির থেকে খাবার তৈরি করে আনছে, তো ওগুলোই আমরা এখন বসে খেয়ে নিচ্ছি। চলে আসলাম আমরা চালসা মোড়, এবার ডান দিক দিয়ে চলে যাব জলদাপাড়া। চলে আসলাম আমরা বীরপাড়া, আর আমাদের বেশিক্ষণ না, এরপর আর আমাদের দেখাচ্ছে 15 কিলোমিটার। তো চলে আসলাম আমরা হোটেলে। দারুণ সুন্দর, মানে হোটেলটা এতটা সুন্দর কি বলবো, তোমাদের পরে আমি দেখাচ্ছি। তো চলো তোমাদের রুমটা আগে আমি দেখাই, চলো। এই হলো আমাদের রুমটা। এই যে ফার্স্টে ঢুকে এখানে হচ্ছে বাথরুম, আর এখানে হলো একটা ছোট্ট বসার জায়গা। আর এখানটা আমরা 2টো করে বেড নিয়েছি, মানে 2টো বেড মানে 4 বেডের নিয়েছি আমরা। আর এই সাইডটা দেখো উইন্ডো, এদিকটা। আর এখানটা একটা ওয়ার্ড্রপ, এখানে একটা টিভি, আর এখানে দেখো এই যে ড্রেসিং টেবিল। তো দারুণ, এখানে এসি আছে, এসি তো এখন আর লাগবে না। আর বাইরের ভিউটা তোমরা জাস্ট দেখো, দারুণ সুন্দর। এই যে সামনেটা হচ্ছে ঠিক এই রকম। এই যে এখানে একটা বসার চেয়ার রাখা। এই দেখো এখানে হলো সবেদা গাছ, সবেদা ধরে আছে অনেক, দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু অনেক সবেদা আছে গাছে। অনেক বড় রিসোর্টটা, অনেকটা বড়, খুব সুন্দর। আর হ্যাঁ, এই দিক থেকে তো সামনের ভিউটা আমি দেখাতে পারছি না, কারণ কি আমাদের গাড়িটা যে দিকটা রাখলো সেই জায়গাটা অনেকটা বড়। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, মানে এখানে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। আর আমাদের রিসোর্টটার নাম হলো টুরিস্ট নেস্ট। খুব সুন্দর, খুব মানে দারুণ লাগলো, সত্যি কথা বলতে হেভি লাগলো। বাথরুম আর কি দেখানোর, কিন্তু খুব চকচকে আর কি। যাই হোক, তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর যাব সাফারিতে। তো আমরা জিপ সাফারি করব। তো আমাদের বুকিং অনলাইনেই হয়ে গেছে। তো আমাদের স্লটটা হলো 3:30 থেকে 5টা। তো চলো আমরা ফটাফট করে খাওয়া দাওয়া করে নিয়ে এবার চেঞ্জ করে রেডি হয়ে তারপর আমাদের আবার বেরোতে হবে। তো চলো পরে আবার কি করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। এখানে আছে একটা চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি, ডাল, ভাত আর মাছ আর মাংস অর্ডার দেওয়া হয়েছে। এখানে হলো চিকেন, আর এখানে দিয়ে হলো পাঁপড়, রুই মাছ। তো আমরা এই যে রেডি হয়ে এখন চলে যাচ্ছি সাফারির জন্য। তো চলো, এই যে এখানে মেয়ে আছে, আর ওখানে বর বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, আর মা বাবা ওরা সব আসছে। ভিডিওটা আমার যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা 2টো পার্ট করে দিচ্ছি। তো সেকেন্ড পার্টটাই কিন্তু মেন পার্ট। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। তো চলো, টাটা।